9 জুন 2024 ঠিক সকাল 9টা বেজে 40 মিনিট বেঙ্গালুরু কামাক্সিয়াপাল্লিতে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম হচ্ছে সুমনালি ব্রিজ। ওখান দিয়ে তখন মানু নামে এক ডেলিভারি বয় যাচ্ছিল। রাস্তাতে যাওয়ার সময় ও নালিতে পড়ে থাকা একটা মানুষকে দেখে ফেলে। লাশের অবস্থা খুবই খারাপ ছিল, যেটা একটা মানুষের পক্ষে দেখা অসম্ভব ব্যাপার ছিল। মানু লাশটাকে দেখে লিটারেলি ভয় পেয়ে যায়। ও ওটাকে দেখার পর বেশি সময় নষ্ট না করে পাশেই যে পুলিশ স্টেশন ছিল ওখানে ওটার ব্যাপারে ইনফর্ম করে দেয়। কিছুক্ষণ পরেই ওখানকার লোকাল পুলিশ ওখানে এসে পৌঁছায়। যখন পুলিশ অফিসার গুলো এই লাশটাকে দেখে তখন ওই লাশটাকে দেখে তারাও অবাক হয়ে যায়। আর অবাক হবারই কথা, লাশটার অবস্থা এমনই ছিল দেখে মনে হচ্ছিল কেউ হিংস্র ভাবে ওকে আঘাত করেছে আর খুবই মারাত্মক ভাবে তাকে মেরে প্রাণ নিয়ে নিয়েছে। রাইট সাইডে যে কানটা ছিল সেটাও কেটে ফেলে দিয়েছে এবং ওর যে এই জায়গাটা ছিল ওটা ওরা দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে। আর শুধুমাত্র এখানেই শেষ না, ওর ব্যাক সাইডে অনেক মারারও চিহ্ন ছিল। দেখে মনে হচ্ছিল কেউ মারার আগে ওকে খুব টর্চার করেছে। পুলিশ ওই লাশটার আশেপাশেও খোঁজে বাট কোনো এভিডেন্স পায় না যাতে ওই লাশটাকে জানতে পারে যে এটা কার লাশ। আর লাশটার এমনই অবস্থা ছিল যে কেউ দেখেও চিনতে পারতো না যে ওটা কার লাশ। তো পুলিশরা যখন জানতে না পারে তখন পুলিশরা ওই লাশটাকে পোস্টমর্টমে পাঠায় এবং ওই লাশটার ব্যাপারে আশেপাশে যে পুলিশ স্টেশন বা আশেপাশে যে জায়গাগুলো ছিল সেখানে ইনফর্ম করে দেয়। তারপর পুলিশ জানতে পারে বেঙ্গালুরু থেকে 170 কিলোমিটার দূরে একটা শহর আছে যার নাম ছিল চিত্রদুর্গা। ওখান থেকে 33 বছর বয়সী রেণুকা স্বামী নামের একটা মানুষ 8 জুন 2024 রাত 9টা থেকে নিখোঁজ হয়ে গেছে। তো এরপরে এই তথ্য লক্ষ্য করে পুলিশ রেণুকা স্বামীর প্যারেন্টসকে হসপিটালে ডাকে এবং তাদেরকে দিয়ে লাশকে চিহ্নিত করায়। তারপর জানতে পারা যায় ওখান থেকে যে ডেড বডিতে পাওয়া গেছিল ওটা রেণুকা স্বামীরই ছিল। রেণুকা স্বামীর প্যারেন্টস খুবই ঘাবড়ে যায় এবং এটা দেখে ওরা কিছুই বুঝতে পারছিল না যেটা কি হলো। রেণুকা স্বামী কর্ণাটকের চিত্রদুর্গা বলে একটা জায়গায় থাকতো নিজের মা, বাবা এবং প্রেগনেন্ট বউয়ের সঙ্গে। ওনার বউ 5 মাসের প্রেগনেন্ট ছিল যার নাম ছিল স্নেহা। রেণুকা স্বামী অ্যাপোলো ফার্মেসিতে কাজ করতো এবং এই কাজটা করে নিজের সংসার চালাতো। রেণুকা স্বামী খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো এবং খুবই শান্ত স্বভাবের ছিল, কারোর সঙ্গে ঝগড়া করতো না, ঝামেলা করতো না এবং কোনো গন্ডগোলেও থাকতো না। কোনো মানুষের কতই বা শত্রুতা ছিল যে এই মানুষটাকে এত হিংস্রভাবে মারতে হলো। পুলিশের কাছেও এমন কোনো এভিডেন্স ছিল না যাতে ওরা খুনিকে চিহ্নিত করতে পারে আর পুলিশরাও বুঝতে পারছিল না যে এই কেসটাকে কিভাবে সলভ করবে। বাট পরের দিনই মানে 10 জুন কামাক্সিয়াপাল্লি পুলিশ স্টেশনে 3 জন রেণুকা স্বামী মার্ডার কেসে নিজেদের সারেন্ডার করে। এই 3 জনের নাম ছিল কেশব মূর্তি, কার্তিক এবং রাঘবেন্দ্র। পুলিশ যখন এদের কাছ থেকে মার্ডারের কারণ জিজ্ঞেস করে তখন এরা বলে রেণুকা স্বামীর সঙ্গে এদের টাকার লেনদেন ছিল, সেই জন্য একটা ঝামেলা বাঁধে এবং এরা রেণুকা স্বামীকে মেরে ফেলে দেয়। বাট পুলিশের এদের উপর বিশ্বাস হয় না, কেউ কেনই বা মার্ডার করে এসে এইভাবে স্বীকার করবে। আর শুধুমাত্র একজন না, 3 জন মিলে একসঙ্গে সারেন্ডার করছে। তো এইগুলো থেকে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। তো এরপর পুলিশ এদের উপর নজর রাখা শুরু করে। পুলিশ এদের কল রেকর্ড চেক করে এবং লাস্ট 2 দিনের ফোন রেকর্ড আনতে পাঠায়। তখন পুলিশ জানতে পারে মার্ডারের সময় এই 3 জন ওই মার্ডার স্পটেই ছিল এবং কিছুদিন থেকে এরা 3 জন একটা নাম্বারে ডায়াল করছিল। তো পুলিশও ওই নাম্বারে কল লগ, লোকেশন এবং ডিটেলস নিয়ে আসে। তো এটা থেকে আরো পুলিশ জানতে পারে যে মার্ডারের সময় ওই নাম্বারটাও ওই মার্ডার স্পটেই ছিল। যখন পুলিশ ওই নাম্বারের ডিটেলস নিয়ে আসে এবং নিজে দেখে তখন পুলিশ নিজেও অবাক হয়ে যায়, কারণ ওই নাম্বারটা ছিল কর্ণাটকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাক্টর দর্শনের। তোমরা বেশিরভাগ মানুষই ওনাকে কানাডা মুভিতেই দেখেছো, কারণ উনি কর্ণাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই পপুলার এবং এনার ফ্যান বেস অনেকটাই বড় এবং এনার ফ্যান এনার জন্য মরতেও পারে আর মারতেও পারে। আর আমি এই কথাটা হাওয়াই বলছি না, এটা পুরো সত্যি। তোমরা কাহিনীর আগেই জানতে পারবে। রেণুকা স্বামী আমাদের মতো একটা নর্মাল মানুষই ছিল, তাহলে কেনই বা এনার মার্ডার পাশে এরকম একটা সেলিব্রিটির হাত ছিল? তাহলে কি সুপারস্টার দর্শনই মার্ডার করেছে, না দর্শন অন্য কাউকে দিয়ে মার্ডার করিয়েছে? দর্শন যিনি মোস্ট পপুলার কানাডা অ্যাক্টর, যিনি 35টার মতো সিনেমাতে অ্যাজ এ লিড অ্যাক্টরে কাজ করেছে। এনার ফ্যান বেস কর্ণাটকে অনেক, মানে কোটিতে ফ্যান বেস এনার। 2003-এ দর্শন বিজয় লক্ষ্মী বলে একটা মেয়ের সঙ্গে বিয়ে করে। এদের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল এবং ঠিকঠাকই চলছিল এবং এদের একটা ছেলেও ছিল। কিন্তু তারপরে দর্শন এবং বিজয় লক্ষ্মীর মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় এবং ঝগড়া এতটাই এগিয়ে যায় যে কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারিতে চলে আসে। এই ঝগড়াতে দর্শন বিজয় লক্ষ্মীকে খুবই খারাপ ভাবে মারধর করে, যার জন্য বিজয় লক্ষ্মী দর্শনের উপর ফিজিক্যাল ভায়োলেশনের কেসও করে দিয়েছিল এবং এই কেসটা কর্ণাটকে তখন খুবই ট্রেন্ডিং এ ছিল। কিছু সময় পর কেসটা রফা দফা করে দেয় এবং বিজয় লক্ষ্মী নিজের কেস
উইথড্র করে নেয়। ঠিক এর জন্য বিজয়লক্ষ্মী এবং দর্শনের মধ্যে সম্পর্ক ভাঙতে থাকে। বাট এর মধ্যে এন্ট্রি নেই পবিত্রা নামে একটা মহিলা, যিনি একটি মডেল ছিল এবং কর্ণাটকেই থাকতো। পবিত্রা একটা কানাডা ফিল্মে অ্যাক্টর হতে চাইতো, এর জন্য পবিত্রা দর্শনের সঙ্গে বন্ধুত্ব করে। এছাড়া পবিত্রা একটা বিবাহিত মহিলা ছিল এবং তার একটা মেয়েও ছিল। বাট তাও পবিত্রা দর্শনের সঙ্গে খুবই ক্লোজ হয়ে যায়, দুজনের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে যায় এবং দুজনাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে শুরু করে। আর এই ব্যাপারে তেমন কেউ জানতো না, এমনকি মিডিয়ার লোকজনও জানতো না। বাট 24শে জানুয়ারি 2024-এ পবিত্রা নিজের ইনস্টাগ্রাম থেকে একটা পোস্ট আপলোড করে, যেটা একটা রিলস ছিল। আর সেখানে পবিত্রা, দর্শন এবং পবিত্রের যে মেয়ে ছিল সে ছিল, এবং ক্যাপশনে লেখা ছিল 10 year অফ আওয়ার রিলেশনশিপ, মানে ওদের সম্পর্কে 10 বছর হয়ে গেছে। আর এই রিলসটা ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হয়ে যায়, খুবই ভাইরাল হয়ে যায়, যার জন্য দর্শনের পুরো ফ্যান বেস জেনে যায় যে দর্শন নিজের বউকে চিট করে পবিত্রার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রেখেছে। যার জন্য ওর ফ্যান বেস সব দোষ ওই পবিত্রার উপর দিতে শুরু করে। দর্শনের ফ্যান বেসদের দাবি ছিল যে পবিত্রার জন্যই দর্শন এবং তার বউয়ের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। আর ওর ফ্যান বেসরা পবিত্রার কমেন্ট বক্সে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করতে শুরু করে। আর এই ফ্যানগুলো যারা কমেন্ট করেছিল তার মধ্যে একজন ছিল রেণুকা স্বামী। রেণুকা স্বামীর ইনস্টাগ্রামে একটা ফেক অ্যাকাউন্ট ছিল reddy2205 নামে, যেখান থেকে পবিত্রার ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে খুবই খারাপ কমেন্ট করতে লাগে। পবিত্রার কমেন্টে গিয়ে বলে তোমার মতো মেয়ের জন্য আমাদের বসের সংসারে ভাঙন ধরেছে। আরো বলে তুমি শুধু আমাদের বসের সাইড চিট হওয়ারই যোগ্য, ওর ওয়াইফ হওয়ার যোগ্য নয়। এছাড়াও অনেক কমেন্ট করতো এবং পবিত্রা সেই কমেন্টগুলোকে পড়তো, এবং যার জন্য পবিত্রা দর্শনকে বলে তোমার আমার সম্পর্ক নিয়ে অনেক হেট প্রোভাইড হচ্ছে, তুমি এদেরকে কিছু বলো না কেন বা কোনো অ্যাকশন নাও না কেন। দর্শন এই কথাগুলো একদমই সিরিয়াস নিত না এবং নিজের কাজে বিজি থাকতো। বাট 28শে মে 2024 পবিত্রা গোড়ার অ্যাকাউন্টে reddy2205 অ্যাকাউন্ট থেকে কিছু নিউড সেন্ড করে এবং একটা ভয়েস নোটও আসে, যেখানে বলেছিল সে এটা দেখো, এটা তোমার হিরোর থেকে অনেক মজবুত নাকি। আশা করি তোমরা বুঝতেই পারছো ও কি বলতে চেয়েছে, যেটা খুবই ভালগার ছিল। আর এটা বলছি তার কারণ হচ্ছে তোমরা যেন বুঝতে পারো যে দোষ শুধুমাত্র একদিকে থাকে না। সব ফটো এবং ভয়েস নোট দেখে পবিত্রার খুবই খারাপ লাগে এবং দর্শনকে বলে এই দেখো তোমার একটা ফ্যান আমাকে এইসব পাঠাচ্ছে এবং আমাদের দুজনের রিলেশনশিপ নিয়ে কি সব বলছে। এটা দেখে দর্শনেরও খুবই খারাপ লেগেছিল, বাট দর্শন কোনো এর ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি। বাট পবিত্রা দর্শনকে বারবার বলে প্রভোগ করছিল যাতে দর্শন কোনো অ্যাকশন নেই। তো দর্শন খুবই সমস্যায় পড়ে খোঁজ লাগাতে শুরু করে যে এই লোকটা কোথায় থাকে। দর্শন নিজের সিকিউরিটি গার্ডকে বলে কোনো একটা মেয়ের ফেক অ্যাকাউন্ট খুলতে এবং এই লোকটার ঠিকানা বের করতে। তো দর্শনের সিকিউরিটি গার্ড একটা মেয়ের ফেক অ্যাকাউন্ট খোলে এবং সেই অ্যাকাউন্ট থেকে reddy2205 অ্যাকাউন্টে ফলো করে। আর রেণুকা স্বামী মেয়ের অ্যাকাউন্ট দেখেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং কথা বলা স্টার্ট করে, যেখানে ও নিজের অ্যাড্রেস এবং ফোন নাম্বারও রিভিল করে দেয়। তারপর দর্শন জানতে পারে যে পবিত্রাকে যে নোংরা ফটো পাঠাচ্ছিল বা ভয়েস ক্লিপ বা কমেন্ট করছিল সে কর্ণাটকের চিত্রদুর্গাতে থাকে। আর কর্ণাটকে প্রায় সব জায়গাতেই দর্শনের ফ্যান ক্লাব আছে। ঠিক এইরকম একটা ফ্যান ক্লাব চিত্রদুর্গাতেও ছিল। ওই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে দর্শন কল করে, আমি তোমাকে 30 লাখ টাকা দেবো, তুমি শুধুমাত্র ওখান থেকে একটা লোককে বেঙ্গালুরুতে নিয়ে আসতে হবে। তো রাঘবেন্দ্র নিজের সঙ্গীতের সঙ্গে রেণুকা স্বামীর ঠিকানা খুঁজতে শুরু করে। ওরা রেণুকা স্বামীকে বলে আমি তোমাকে দর্শনের সঙ্গে দেখা করাতে পারি, যার জন্য তোমাকে বেঙ্গালুরুতে আসতে হবে। রেণুকা স্বামী এমনিতেই দর্শনের খুব বড় ফ্যান ছিল, তাই কিছু না ভেবেই হ্যাঁ করে দেয়। আর এটাই সব থেকে তার বড় ভুল ছিল। 8 জুন 2024 রেণুকা স্বামী নিজের কাজ সেরে নিজের মাকে ফোন লাগায় এবং বলে তোমরা খেয়ে শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে, তাই আমাকে বেঙ্গালুরুতে যেতে হবে আর আসতে আমার দেরি হবে। আর এই কথাটা বলে রেণুকা স্বামী ফোনটা কেটে ফোন সুইচ অফ করে দেয় এবং তারপরেই লোকগুলোর সঙ্গে রেণুকা স্বামী চলে যায়। ও চিত্রদুর্গা থেকে বেঙ্গালুরুতেও চলে আসে এবং ওরা রেণুকা স্বামীকে দর্শনের একটা প্রপার্টি ছিল যেটা অনেকদিন ধরে পড়েছিল সেখানে নিয়ে যায়। ওখানে গিয়ে রেণুকা স্বামীকে খুবই মদ খাওয়ায় এবং ধরে বেঁধে রাখে। তারপর ওরা দর্শনকে ফোন করে বলে আমরা রেণুকাকে ধরে নিয়ে এসেছি এবং তোমার জায়গাতেই বেঁধে রেখেছি। রাত ওই 3:30টার সময় দর্শন এবং পবিত্রা নিজেদের গাড়িতে করে ওখানে চলে আসে এবং আসার পরেই দর্শন নিজের বেল্ট খুলে খুব হিংস্র ভাবে ওকে মারে এবং পবিত্রাও নিজের জুতো খুলে খুবই হিংস্র ভাবে ওকে মারে। তারপর সবাই মিলে ওকে মারে যতক্ষণ ও অজ্ঞান না হয়ে যায়। আর যখনই রেণুকা অজ্ঞান হয়ে যেত তখনই কারেন্টের শর্ট দিয়ে ওকে জ্ঞান ফেরাতো এবং জ্ঞান ফিরিয়ে আবার মারতো। এইভাবে ওরা রেণুকাকে 4 বার টর্চার করে। আর কিছু নিউজ আর্টিকেলের কথাই ওরা রেণুকা স্বামীকে মারার আগে ওর অ্যাপোলজি ভিডিও বানিয়েছিল, যার মধ্যে রেণুকা স্বামী নিজের ভুলের জন্য পবিত্রের কাছে ক্ষমা প্রার্থনা করছে। আর এই ভিডিওটাও রেণুকার ফোন দিয়েই বানানো হয়েছিল। আর এত কিছু টর্চার করেও এদের শান্তি হয়নি, লাস্ট পর্যন্ত রেণুকা স্বামীর জিভটাও এরা কেটে ফেলে। এরা এতক্ষণ মারে যতক্ষণ রেণুকা নিজের প্রাণটা না হারায়।
এবং যখন রেণুকা মরে যায় তখন দর্শন নিজের ফ্যানদের বলে, তোমরা কি রেণুকা স্বামী মরার সব দোষ নিজের ঘাড়ে নিতে পারবে? আমি তার জন্য আরো টাকা দেবো তোমাদের। তো এরা দর্শনের এমনিতেই অনেক বড় ফ্যান ছিল, তাই দর্শন যেটা বলে এরা সেটাই করে। ওই লাশটাকে নর্দমের পাশে ফেলে দেয় এবং দর্শনের কথা অনুযায়ী ওরা পরের দিন সারেন্ডার করেন। এরপরে যেটা হয়েছে তোমরা সেটা প্রথমেই শুনেছো। এই কেসটাতে পবিত্রাকে নিয়ে 17টা অপরাধী ধরা পড়েছে, যার মধ্যে দর্শনকে ছেড়ে বাকিজনদের বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে রাখা হয়েছে আর দর্শনকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হয়েছে। এই কেসটা এখনো ক্লোজ হয়নি, তাই এরপরে আরো কিছু আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের জানাবো। এত কিছুর পরেও দর্শনের ফ্যানরা রাস্তায় নেমে দর্শনের জন্য প্রোটেস্ট করছে যাতে দর্শনকে ছেড়ে দেওয়া হয়। মানে বুঝতে পারছো অন্ধভক্ত কেমন হয়। তাই সবাইকে বলে রাখি, ভক্ত হওয়া ভালো বাট অন্ধভক্ত না। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও তোমরা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো একটা কাহিনী নিয়ে। ততদিনের জন্য বাই।